Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel, Mizan's Arabic and English Chair. Dear listeners and viewers, today I would like to discuss about correct use of day and how we can memorize a lot of words. আমরা কিভাবে সবচেয়ে বেশি শব্দ মনে রাখতে পারবো, মুখস্থ রাখতে পারবো সেই একটি চার্ট সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। যেমন আমি বোর্ডে গিয়ে আপনাদেরকে একটি প্রমাণ দিচ্ছি যে একটি ওয়ার্ড এর পূর্বে এবং পরে অনেক অংশ লাগে কিভাবে নতুন নতুন ওয়ার্ড এবং ফ্রেজ তৈরি করা যায় এবং খুব সহজেই মনে রাখা যায়। তাহলে আসুন বোর্ডে গিয়ে আমরা জিনিসটা সুন্দরভাবে বুঝে নেই। মিজানস অ্যারাবিক এন্ড ইংলিশ শেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজ সেম ফেসবুক পেজ, অর্থাৎ একই নামে মিজানস অ্যারাবিক এন্ড ইংলিশ শেয়ার নামে আমার ফেসবুক পেজও রয়েছে। আমরা আজকে দেখাবো যেভাবে ওয়ার্ড মিনিং পড়লে কখনো ভুলবেন না। আপনি যেভাবে ওয়ার্ড মিনিং পড়লে কখনো ভুলে যাবেন না, আপনার মনের সাথে গেঁথে যাবে এবং ইউজ করতে পারবেন বারবার। এই ইউজের মাধ্যমে ওয়ার্ডটা আপনার স্মৃতিতে গেঁথে যাবে এবং কখনো এই ওয়ার্ডটা হারিয়ে যাবে না। তাহলে দেখুন আমি কিভাবে ওয়ার্ডগুলো সাজিয়েছি। মূল ওয়ার্ড, পূর্বাংশ বা পরাংশ যোগ, এরপর এখানে দিয়েছি অর্থ। মূল অর্থটা কি? DAY, ডেই। মূল অর্থটা হলো ডেই, উচ্চারণটা ডেই। এই অর্থ কি? দিন। এখন আমি পূর্বাংশ বা অথবা পরাংশ যোগ করে করে নতুন নতুন অর্থ তৈরি করব। দেখুন ওয়ান ডে এর অর্থ হলো একদা অথবা কোনো একদিন। ওয়ান ডে কোনো একদিন। ডে লং অর্থ সারাদিন ব্যাপী, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ডে লং। আই উইল ডু দিস ওয়ার্ক ডে লং, আমি এই কাজটা সারাদিন ব্যাপী করব। আই উইল ডু সাম ওয়ার্ক ডে লং, আমি কোনো কাজ সারাদিন ব্যাপী করব। আই উইল ড্রাইভ কার ডে লং, আমি সারাদিন ব্যাপী কার চালাবো। এইভাবে ওকে। দেখুন এরপরে ডে আফটার ডে, ডে আফটার ডে, দিনের পর দিন। কোন কাজ যদি আপনি দিনের পর দিন করেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ডে আফটার ডে। দেখুন ডে আমি কি করলাম? ইউজ করলাম ডে আফটার ডে, দিনের পর দিন। ডে ড্রিম, ডে ড্রিম, দিবা স্বপ্ন অথবা আকাশ কুসুম কল্পনা। আপনি যেই কল্পনা করছেন সেটা যদি সম্ভাবনার ভিতরে না হয় তাহলে সেটাকে বলা হয় দিবা স্বপ্ন। সেটাকে আমরা ইংলিশে ইউজ করতে পারি ডে ড্রিম, দিবা স্বপ্ন, আকাশ কুসুম কল্পনা। ডে রোবারি, দিনে দুপুরে ডাকাতি। ডে রোবারি অর্থ কি? দিনে দুপুরে ডাকাতি। প্রকাশ্য দিবালোকে যে ডাকাতি করা হয় সেটাকে বলা হয় ডে রোবারি, দিনে দুপুরে ডাকাতি। এরপরে ডে যে আমরা অন্য ওয়ার্ড ইউজ করতে পারি সেটা কি? ইন ব্রড ডে লাইট, প্রকাশ্য দিবালোকে, অর্থাৎ একদম দিনের প্রকাশ্য আলোতে যে কাজটা সংঘটিত হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডে ব্রড ডে লাইট, ইন ব্রড ডে লাইট, অর্থাৎ প্রকাশ্য দিবালোকে। ডে অফ, ছুটির দিন। ডে অফ অর্থ ছুটির দিন। ডে অফ ছুটির দিন। সামডে কোনো একদিন, সামডে কোনো একদিন। এনি ডে সো সুন, শীঘ্রই কোনো একদিন। এনি ডে সো সুন, শীঘ্রই কোনো একদিন। এনি ডে সো সুন উইল ইউর ম্যারি হেল্ড, খুব শীঘ্রই তোমার বিবাহ ঘটবে, এরকম আমরা বলতে পারি। এনি ডে সো সুন অর্থ কি? খুব শীঘ্রই কোনো একদিন। বেটার ডেজ, সুদিন। বেটার ডেজ অর্থ সুদিন, ভালো দিন। কারো যদি দিন ভালো যায় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বেটার ডেজ, সুদিন। ইভিল ডেজ, দুর্দিন। কোন কষ্টের দিনকে আমরা বলতে পারি ইভিল ডেজ, দুর্দিন। এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। এট দ্য এন্ড অফ দ্য ডে অর্থ দিনের শেষে। ডে আফটার টুমরো, আগামী পরশু। ডে আফটার টুমরো, আগামী পরশু। ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু। ইন দোজ ডেজ অর্থ সে যুগে অথবা সে কালে। ইন দোজ ডেজ, সে যুগে অথবা সে কালে। আমরা অতীতের কোনো একটা কাজ যদি বুঝাই, অনেকদিন আগে কোনো কাজ হয়েছে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইন দোজ ডেজ, সে যুগে অথবা সে কালে। ওয়ানলি দ্য আদার ডে, এই তো সেদিন, অর্থাৎ সামান্য কয়েকদিন আগে কোনো একটা কাজ ঘটেছে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়ানলি দ্য আদার ডে, এই তো সেই দিন, এই তো কয়েকদিন আগে ঘটলো, এরকম অর্থ। অন ডে অর আদার, কোনো না কোনো একদিন। অন ডে অর আদার, কোনো না কোনো একদিন, অর্থাৎ আপনি ডে দিয়ে কত শব্দ তৈরি করতে পারেন। আমি 25টি শব্দ ইউজ করেছি ডে দিয়ে। তাহলে দেখুন অন ডে আদার, অন ডে অর আদার, কোনো না কোনো একদিন। সাডেনলি অন ডে, হঠাৎ একদিন। সাডেনলি অন ডে আই উইল মিট উইথ ইউ, হঠাৎ একদিন তোমার সাথে আমি সাক্ষাৎ করব। তাহলে সাডেনলি অন ডে মানে কি? হঠাৎ একদিন। এরপরে এ ফিউ ডেজ এগো,
কয়েকদিন আগে, অথবা a few days later কয়েকদিন পরে। এখানে আমি দুটি ইউজ একসাথে করেছি, a few days ago মানে কয়েকদিন আগে, অথবা a few days later কয়েকদিন পরে। এরপরে আমি এখানে আরো কয়েকটি ওয়ার্ড দিয়েছি, দেখুন এভরিডে অর্থ প্রতিদিন, এভরিডে প্রতিদিন, yesterday গতকাল, yesterday গতকাল, that day সেই দিন, what day কোন দিন, what day কোন দিন। আপনাকে একজন বলল যে আপনি এই কাজটা করেছেন, আপনি বললেন what day কোন দিন, what day do this আমি কোন দিনে কাজ করেছি, এইভাবে। এরপরে that day সেই দিন, what day কোন দিন, a few days কয়েকদিন, a few days অর্থ কয়েকদিন। এরপরে at present day আধুনিক সময় অথবা বর্তমান সময়, at present day আধুনিক সময় অথবা বর্তমান সময়। তাহলে দেখুন 25 ইউজ অফ ডে, আমি এখানে ডে এর 25 ইউজ দেখেছি। আসলে আমরা জানি ডে অর্থ হলো দিন, ডে অর্থ দিন বা দিবসের সময়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটাকে বলা হয় ডে। এই ডে আমরা কি করতে পারি, পূর্বে এবং পরে ওয়ার্ড লাগিয়ে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি, নতুন নতুন ফ্রেজ তৈরি করতে পারি, যেটা আমাদের জন্য মনে রাখা অত্যন্ত সহজ এবং খুবই ইজি, এগুলো স্মরণ রাখা এবং এগুলো আয়ত্ত রাখা। তাহলে আমি আশা করছি আপনারা সবাই এই ডে এর ইউজটা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এবং দৈনন্দিন জীবনে এই শব্দগুলি বেশি বেশি ইউজ করবেন। যত বেশি ইউজ করবেন তত বেশি আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, তত বেশি আপনি অনর্গল কথা বলতে পারবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং অতি শীঘ্র যাতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।